নবী বলতেছেন দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার ভালো লাগে, তার মধ্যে একটা হলো সেজদা করে আল্লাহর জন্য কাঁদলে আমার ভালো লাগে, আমার চক্ষু শীতল হয় সেজদার মাধ্যমে। এই জন্য আমার নবী রাত্রিবেলায় নামাজ পড়ে পড়ে পা পুলিয়ে ফেলতেন। আমার নবী আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতেন। এই জন্য আমরা যদি রাসূলুল্লাহর আশেক হয়ে থাকি, আমাদের কাছেও বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসলমান, মিলাদুন নবীর মধ্যে যদি আমরা একটু জুলুস করতে যাই, মিলাদুন নবীতে যদি আমরা একটু আনন্দ রেলি করি, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে আমরা বেদাত করি, আমরা শিরিক করি, আমাদের নামাজ কই। মনে রাখবেন, যিনি নামাজি তিনি তো কাজ থাকলেও নামাজ পড়বে, যিনি নামাজি অসুস্থ হলো নামাজ পড়বে, যিনি নামাজি মেডিকেলের বেডের মধ্যে শুয়ে থাকলেও নামাজ পড়বে, যিনি নামাজি ট্রেনের মধ্যে উনি যদি ভ্রমণ করে সেখানেও নামাজ পড়বে, আর যিনি বেনামাজি উনি যদি মসজিদের ইলেকট্রিক মিস্ত্রি হয়, তিনি মসজিদ থেকে আজান দিলে বের হয়ে যাবে, নামাজ পড়বে না। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, আমি যদি কোনো বান্দাকে মহব্বত করি, মনে রাখবেন দা জিবরাইল, আমি আমার জিবরাইলকে ডাকি আর বলি উহিব্বু ফুলানান, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, ফাই উহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল তাকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন, এবং আসমানবাসীরা ওই ব্যক্তিকে ভালোবাসেন, জমিনবাসীরাও ওই ব্যক্তিকে ভালোবাসেন। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রচারণার দায়িত্ব নিয়ে নেন, তখন ওই ব্যক্তি যেই দেশে থাকুক সারা বিশ্বব্যাপী ওই ব্যক্তিকে চিনতে শুরু করে। ঠিক না বেঠিক? আপনি আল্লাহর প্রেমিক হন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ পাক আপনার রিজিকে, হায়াতে, আমলে অসংখ্য বারাকা দান করবেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দিদারে গিয়েছেন, কথা বলতেছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার খলিল মূসা, ও মূসা কালিমুল্লাহ, শুনো শুনো, আমি আমার বন্ধু মুহাম্মদকে তিনটা বড় নিয়ামত দান করেছি। মূসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন তিনটা নিয়ামত দান করেছি, শুধু একটা দোয়ার ভেতরে, এটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা নবীকে আল্লাহ বলছেন, ও মূসা, আমি ইতিপূর্বে কোন নবীকে এই নিয়ামত দান করি নাই। জেনে রাখো, শুনে রাখো, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় নিয়ামত দান করেছি, যেটার নাম হলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসলমান, আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ বলি, কাজের শুরুতে বিসমিল্লাহ বলি, আমরা ঘর থেকে বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলি, সব কাজে বিসমিল্লাহ রাখি। আমার আল্লাহ বিসমিল্লাহ বলাটা পছন্দ করেন, বড় করে বলে সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহকে বলছেন, ও মূসা, শুনে রাখো, এইখানে আমার তিনটা নাম আছে, একটা হলো আল্লাহ, একটা রহমান, একটা হলো রহিম। আমি ইতিপূর্বে কোন নবীকে এমন মর্যাদা দান করি নাই। আমার প্রিয় হাবিবকে এই তিনটা নিয়ামত আমি দান করেছি। আমার ওই হাবিবের উম্মত যদি বিসমিল্লাহ পড়ে, ওই বান্দাগুলো বড় বড় নেককার হয়ে উঠবেন। মূসা আলাইহিস সালামের আর আল্লাহর কথার মাঝখানে একজন অন্ধ ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের কথাগুলো শুনতেছেন। উনি বলতেছেন, এই বারে ইলাহি, ও আমার আল্লাহ, আমি জন্ম থেকে চোখে দেখি না, আমি অন্ধ। আল্লাহ, তুমি ওই তিনটা নামের উসিলায় আমার দৃষ্টি শক্তিটা ফেরাইয়া দাও। আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছে। প্রিয় মুসলমান, আমার নবী বলতেছেন, বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে, একটা হরফ পড়লে 4000 নেকি আল্লাহ দান করবেন, 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, 4000 দরজাত বুলন্দ আল্লাহ করে দেবেন। একটা হরফে যদি 4000 গুনাহ মাফ করে দেয়, 4000 বরকত দান করে আল্লাহ। যদি একটা হরফের উসিলায় আপনার যদি 4000 গুনাহ মাফ করে দেন, 4000 বরকত দান করেন, আল্লাহ যদি 4000 নেকি দান করেন, 19টা হরফ কালকোটার মিলাইয়া দেখবেন। আপনি যদি একবার বিসমিল্লাহ বলতে পারেন বন্ধু, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। প্রিয় মুসলমান, সব চাইতে আফজল এবং উত্তম কাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আনন্দিত হওয়া, খুশি হওয়া।
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সবচেয়ে বড় আনন্দের কাজ। নামাজ পড়া জায়েজ আছে, আপনি ঘরে পড়লেও চলবে, আপনি মসজিদে পড়লেও চলবে, কিন্তু জুমার নামাজ কি ঘরে পড়া যাবে? জুমার নামাজের জন্য কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। নামাজ পড়া ভালো কাজ, জানাজার নামাজ মসজিদে পড়া যাবে? কোথায় পড়বেন? মাঠে পড়বেন। এই জন্য আপনি যখন মিলাদুন নবী আসবে তখন আপনি র্যালি করবেন। এই যে আমাদের চট্টগ্রামের মধ্যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আপনি শুধু দেখেছেন ওখানে জিলেবি বিতরণ করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, মানুষ র্যালি করে, এটা তো দেখেছেন আপনি। প্রতি বছর মিলাদুন নবী এই অনুষ্ঠান দেখে হাজার হাজার শত শত বেদিন বেঈমান মানুষ যে মুসলমান হচ্ছে, এটাই তো সবচেয়ে উত্তম কাজ। আমি মিলাদুন নবী করে যদি দুইজনকেও যদি আমার দলের পক্ষে ঈমানওয়ালা বানাইতে পারি, এটাই তো উত্তম কাজ। দুইজন হিন্দু যদি মিলাদুন নবীর র্যালি দেখে যদি মুসলমান হয়, তো ওটা তো উত্তম কাজ। এজন্য আপনি দেখবেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আঞ্জুমান থেকে যে র্যালি বের করা হয়, আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন আমার কথা সত্য আছে কিনা। দেখবেন 2-3 জন মানুষ প্রতি জলজুলুসের পরে ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ আমার নবী দুনিয়াতে আসছে ঈমান বিতরণ করার জন্য, আমার নবী আসছে দুনিয়াতে রহমত দেওয়ার জন্য, আমার নবী আসছে বেঈমানকে কালিমা পড়ে আল্লাহর পথ দেখিয়ে দেওয়ার জন্য। এজন্য কোনো কিছুকে বেদাত নাজায়েজ হারাম প্রমাণ করতে হলে আপনি আগে সেখানে রিসার্চ করবেন। রিসার্চ না করে একটা কথা বলে ফেললে গুনাহ না সওয়াব? গুনাহ আছে। এজন্য আল্লাহর ইবাদত করবেন, জিকির করবেন। আমরা তো সবসময় বলি আপনি জুলুসে যাবেন, ফজরের নামাজটা পড়বেন, ঠিক না বেঠিক? আপনি জুলুসে যাবেন, যেদিন জুলুসে যাবেন ফজরের নামাজ না পড়লে জুলুস হবে? ফজরের নামাজটা পড়বেন, গোসল করবেন, উজু করবেন, ভালো পরিষ্কার কাপড় পরবেন এবং আপনি একটু আতর লাগাবেন, আর ঘর থেকে কোরআন তেলাওয়াত করে নাত রাসূল পড়ে পড়ে যাবেন। আপনি যতটুকু হাঁটবেন নাত রাসূল পড়ে হাঁটবেন। আপনি যখন যাবেন শৃঙ্খলতা বজায় রাখবেন। আল্লাহ পাক একটু আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুক। আমরা তো কোনো সময় বলি না ট্রাক ভাড়া করে সেখানে বড় ধরনের করে সাউন্ড বক্স এনে সেখানে নাচি নাচে জুলুস করেন, এগুলো কোনো সময় আমরা অনুমোদন দিয়েছি? আমরা তো এগুলো সব সময় নিষেধ করি। মাজারে যাওয়া ভালো কাজ, মাজারে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজারে জিয়ারত করা ভালো কাজ, কিন্তু আমরা কোনো সময় বলি আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনি ভণ্ডামি করবেন, এই কথা আমরা কোনো সময় বলছি? বলি নাই। এজন্য আমাদেরকে একতরফা ভাবে তকমা দেওয়া, এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আপনি একটি কবিরা গুনাহ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মিথ্যা তহমত থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহর হাবিব বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘরে তশরিফ এনেছেন। আমার নবী বলতেছেন, আব্দুল কাদের তুমি এত বেশি করে মোহাব্বত নিয়ে আমার মিলাদ করো, আব্দুল কাদের তুমি আমার প্রেমে পড়ে মোহাব্বত করে এত সুন্দর মিলাদুন নবী করো। প্রতি চন্দ্র মাসের 12 তারিখ জেনে রাখো, প্রতি চন্দ্র মাসের 11 তারিখ তোমার একটা অনুষ্ঠান চালু থাকবে যেটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ওটার নাম হলো গিয়ারবি শরীফ। ওটার নাম কি? এখন আপনি বলতে পারেন হুজুর আপনি বেদাত করেছেন, নবীজি কিভাবে আসতে পারে, নবীজি কিভাবে করে আসতে পারে? আপনি যদি নবীজিকে জিন্দা মনে করেন নবী আসতে পারে, আপনি যদি নবীজিকে মৃত মনে করেন নবী আসতে পারবে না। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মতাদর্শী আছি, আমরা জানি নবীজি রওজা শরীফে জিন্দা। ওয়ামা তাকুলু ফি হাদার রাসূল, ওই কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে হাজামানি নিকটে, এই কবরের মধ্যে যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিকে চিনো কিনা? তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো মনে রাখবেন উনি দাঁড়িয়ে বলে দেবে ইনি আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফ সব ঘরানার মানুষ পড়ে। তাফসীরে জালালাইনের মুসান্নাফ
যিনি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই, ওনাকে সবাই শাইখুস সুন্নাহ বলে, ওনাকে শাইখুল হাদিস বলে, ওনাকে শাইখুল সুন্নাহ কেউ উপাধি দেয় নাই, ওনাকে শাইখুল হাদিসও কেউ উপাধি দেয় নাই, ওনাকে আমার দয়াল নবী শাইখুস সুন্নাহ বলতেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একদিন হযরতে শাইখ তাকিয়া বলতেছেন, হুজুর চলেন একটু বাদশাহ গুরির কাছে যাই, সুলতান গুরির কাছে আমরা একটু যাই। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি বাদশার দরবারে যাব না, কারণ দয়াল রসুলের বৈঠকে আমি 70 বারের উপরে বসেছি। ও শেখ তাকিয়া জেনে রাখো, আমি নবীজির বৈঠকে 70 বারের উপরে বসেছি। যেই ব্যক্তি নবীর বৈঠকে বসে, ওই ব্যক্তি দুনিয়া লোভী কোনো মানুষের বৈঠকে বসতে পারে না। ঠিক না বেঠিক? ইমাম বুখারী দেশের আছেন, উনি গুনার কারণে নয়, বাদশার কানুন না মানার কারণে বলতেছেন আপনি অন্যায় করবেন, আমি মেনে নেব না, আমি রাসূলুল্লাহকে দেখেছি ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার ঘরের হাদেমকে বলতেছেন, দালাইলুস সুলুক নামক কিতাবে 201 পৃষ্ঠার মধ্যে ঘটনাটা নোট করতেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আমার খাদেম, তুমি কি মক্কায় গিয়ে আসরের নামাজ পড়তে চাও? কোথায় গিয়ে? মক্কায় গিয়ে আসরের নামাজ পড়তে চাও? উনি বলতেছেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমরা থাকি এক জায়গায়, মক্কা শরীফ কোথায়? হুজুর আমরা যদি হাঁটিও অনেক সময় লেগে যাবে, অনেক দিন লাগবে, কিভাবে করে মক্কা শরীফ আমরা আসরের নামাজ আদায় করব? হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি চোখটা বন্ধ করো, 27টা কদম মারলেই তোমরা মক্কার হেরমে পৌঁছে যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার হাদেমের হাত ধরেছেন, 27 কদম মারতে দেরি ওনারা দুইজনে মিলে আল্লাহর ঘরে হেরমের মধ্যে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ শেষ হওয়ার পরে উনি হাদেমকে বলতেছেন, চোখটা বন্ধ করো, 60টা কদম মারবে, আমরা আবার আমাদের ঘরে পৌঁছে যাব। আল্লাহ কোরআনে বললেন, আন্নাল আরদা ইয়ারিসুহা, আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ বলতেছেন, দা জিবরাইল, আমি জিবরাইলকে ডাকি। এটা মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে 425 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা নোট করা আছে। আল্লাহ বলতেছেন, বান্দা যদি আমার প্রিয় হয়ে যায়, আমি বলি, দা জিবরাইল, জিবরাইল একটু আসো না, ফা উহিব্বু ফুলানান, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, ফা উহিব্বুহু, তুমিও আমার ওই বান্দাকে ভালোবাসো, আমার ওই বান্দাকে ভালোবাসো। ওই বান্দাকে ভালোবাসে এবং পৃথিবীব্যাপী ওই ব্যক্তির কথাগুলো প্রচারণা করে দেওয়া হয়। এই জন্য কোথায় রাবিয়া বসরি আর কোথায় আমাদের ঘর? এখনো আমরা রাবিয়া বসরিরে চিনি না চিনি, কিন্তু আমাদের দেশের অনেক রাবিয়া আছে টিকটক করে। আমাদের দেশের অনেক রাবিয়া আছে কি করে? টিকটক করে। অনেক স্বামী আবার গর্ব করে বলে, আমার স্ত্রী একজন টিকটকার, আমার স্ত্রীর মিলিয়ন মিলিয়ন ভিউওয়ালা ভিডিও আছে। এটা বেডা না বেডি? এটা বেডা না বেডি? 10 লাখ টাকা কামিন দিয়ে বিয়ে করছো, আর এই বেডিরে তুমি আমারও দেখাইতেছো। আর কিছু কিছু যুবক ফুলাফাইন আছে, স্ত্রীর ছবি একটা ফেসবুকে আপলোড দেয়, মুখের মধ্যে একটা গোলাপ ফুল মারি দেয়। তো মুখ দেখা জায়েজ আছে, বডি দেখাটা জায়েজ নাই যে, ঠিক না বেঠিক? তুই পুরো বডি দেখাইতে পারলে মুখটা ঘুরি রাখছো কেন? তুই যারা এরকম টিকটক আইডি করে, টিকটক ভিডিও করে বউরে ব্যবসায় নামাই দিছে, এটা একটাও বেড়া নয়, সব বিড়ি। কথা কয় না? সব কি? সব কি? বিড়ি। আল্লাহ পাক ওই সমস্ত টিকটক আইডি থেকে আমাদেরকে হেফাজত করুন। আবার অনেক যুবক ফুলাফাইন আছে, গার্লফ্রেন্ডের ছবি কিন্তু টিকটকে না দিলে তাদের ভালো লাগে না, আছে না নাই? এরকম একদিন আমি মাহফিল থেকে আসতেছি, আমি দেখতেছি রাতের অন্ধকার, তো আমি একলা আসতেছি, আমার ক্যামেরাম্যানও সাথে আছে, বলতেছে একটু দাঁড়ান, তুই আই ফাড়ি বেতা যার নিজে দেখি, বলতেছে একটু কি করেন, ফাড়ি বেতা যার নিজে মাতার হন জিন্না বুধ দেখতেছে না, ভদ্রলোকের ফুয়া মোবাইলে কথা হতে হতে, আপনি একটু দাঁড়ান, আমি শিশি আসছে তো একটু পরে কথা বলতেছি। একটু পরে কি উঠতেছি, কথা বলতেছি।
ওই রকম হাজার হাজার টাকা যে সমস্ত যুবক ভাইরা মেয়ের পিছনে খরচ করতেছো, তোমার থেকে সুন্দর একটা মেয়ে ফেলে ব্রেকআপ মেরে ওই আইডিটা ব্লক করে দেওয়ার ক্ষমতা তার আছে না নাই? এরকম শেখ খাই এটা বহুজন গাছের আগা তুলি আত্মহত্যা করতে আছে না নাই? আবার বহুজন পাঁচফানি বন্ধ করে দিয়ে আছে না নাই? আবার বিয়ে করি ফেললে মারল খুঁজে করে দিলে ফুট আছে না নাই? হতা হন না হদিতির আননে পড়িব না আনিলে কিন্তু আত্মহত্যা করছ, এলে বহুত বালা মানুষের আছে না নাই? আছে না নাই? যদি কোনো সময় মায়ের অন্তরে কষ্ট পায় ওই ফুট কি থাকবে না অতি তাড়াতাড়ি মারা যাবে? আল্লাহ আমাদেরকে একটু এগুলো থেকে হেফাজত করুক। এই আজকে সকালে দেখতেছি ভারতের মধ্যে ওই বড় 11,000 ভোল্টেজ হলা এটা পয়সা দিকে দিব হন 11,000 ভোল্টেজ হলা হাম বারু আগারুদ মিজে ফুয়া গো উড়ে গিয়ে 11,000 ভোল্টেজের উদ্দে উড়ে গিয়ে দে মাই ইতের প্রেমিকের বিয়ে না করার দেই সাইজ তোরা ইল্লে হন সিদ্ধান্ত নলেস তোরা আজ এনে এই মুহূর্তে আপনি ব্যাকআপ করবেন যাকে বিয়ে করতেছেন না, বিয়ে করাচ্ছেন না মাই, তার উসিলেই তো আপনি আত্মহত্যা করলেন। মেয়ে ফইবে কি কুমারী তাই যাবি নাকি বিয়ে আবার করিব না মাতে? আল্লাহ 18 বছরকে মেয়ে ফে যদি 70 বছরকে বুড়োরে বিয়ে করিতে রে তো তোর সারি আর গলিতে অসুবিধা আছে না? নাকা মাতে মেয়ে ফো চিরন্তন লুবি মেয়ে ফো বেশি কিছু লাগবে না, আপনার পকেটে 20,000 টাকা জমা আছে এই কথাটা বউরে বলেন, এর পরের দিন দেখবেন 30,000 টাকা খরচ বাড়ে গিয়ে গই। এই জন্য তোমার তো হডিয়া জমা আছেন বউর বউরা হন যাইতো না হন না বউরা হন। তুমি মহব্বত করে বউকে বলতেছন জানো আমার কাছে 3 লাখ টাকা আছে, ঈদের দুনিয়ার পরের দিন 3,50,000 টাকা কি করে যাবি কই খরচ করে যাবি কই? হয় তোমার কাছে 3 লাখ টাকা আছে, আমার ভাই একটা বড় বালাইন না ভরে গেছে গায় তারা একটা সিএনজি কিনে দাও না 3 লাখ টাকা দিয়ে, হতাকা নই নিয়ে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ এলাকার নিচে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে না নাই? আচ্ছা আল্লাহ খারাপ জীবী আছে এইটারা চাইলে তুমি হালার ফারান নিয়ে মারি ফেলতে পারো, কিন্তু এটা আল্লাহ ভালো ওকে মেয়ে মারি ফেল আছে না নাই? যেন কি ধরো এটা যদি বেশি বন্যার ফানি হয়ে যায় কই তো গরু চল তো মরিব মরিব ভালো মানুষ দিবে ঘর বউ তসবি গণের তেমন মরিব আগে দি মরিব না মরিব। তো এই মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে দেয় আল্লাহ হতে মুসা প্রশ্নের উত্তর এখন দেব না, কিছুদিন সময় লও না। তো মুসা আলাইহিস সালাম সফর থেকে আসার সময় বড় একটা গাছের নিচে বসে, তুই বইনের পরে বেখানে বাতাস সারা আরাম করেন লাল ফিয়ারা গো আইরি বেটেঙ্গ থ দিয়ে কি ফিয়ারা এবার ফুলে গিয়ে গই ইবে হতে মানে মা ফিয়ারা ও ফেলদিন আর হত দিবেন লাই। তো ফিব্রাইল যখন ওনাকে কামড় দিছে তখন উনি আশেপাশে 10-12 ফেয়ারা যেগুলো আছিল ফিব্রা যেগুলো ছিল সবগুলো ডলি মারি ফেলছে, সবগুলো কি করে ফেলছেন? তো আল্লাহ বলছেন মুসা ফেয়ারা হত দিল হওয়া হয়তো উগ্র হয়তো ডলি মার্য হওয়া হয়তো ফাউন্ডেশন মতো উত্তরে হওয়া মতো উঠব, তো তুই মারিবে তো উগ্র না ফাউন্ডেশনকে মারি ফেলে হয়তো গুসত থাক হদি তারা নিয়ন্ত্রণ করে নেওয়া জানা দেয় এটাই। তুই আমি এটা কাহিনী বা গল্প বলতেছি না, এই জন্য এলাকার মধ্যে যদি একটা ছেলে যদি বেলানে চলে আপনি যদি বলেন দরকার নাই তো দরকার নাই ইতের ফুয়া বেলা নিলে আল্লাহ ফানা আমি ডাক দেব না, তো আরেকদিন ইতের ফুয়া তোমার বললে মিলিয়ে তোমার ফুয়া বেলান নইব নকামাতে এটাই। সমাজ সুন্দর রাখিবার লাই ব্যাগ কোন সুন্দর উদ্যোগ লওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি 18 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করে জাতিকে বুঝিয়ে দিয়েছেন একার পক্ষে এই সমাজকে ঠিক করা সম্ভব নয়। আমরা সবাই যুবকরা মিলে যদি সমাজে একটা সংগঠন করি অন্যায় দেখলে প্রতিবাদ করব, অন্যায় দেখলে প্রতিবাদ করব, তাহলে সমাজে অন্যায় থাকতে পারবে না। আজকে তো অন্যায় দেখলে মানুষের উপর মারতে দেখলে জুলুম করতে দেখলে মোবাইল দিয়ে ভিডিও করে কোনো প্রতিবাদ করে না। যিনি মারতেছেন উনি যে অপরাধী, যিনি ভিডিও করতেছেন উনিও সমান অপরাধী, যিনি খুন করতেছেন ওই লাইভ করতেছেন যিনি খুন করেছেন উনি যে অপরাধী, যিনি লাইভ করেছেন উনিও সমান অপরাধী। ফাঁসি ওকে দিলেও একেও দিতে হবে, কারণ এই প্রতিবন্ধকতা করে নাই, ওই বাধা দেয় নাই। আপনি ঢাকার মধ্যে দেখেন নাই একজন ব্যবসায়ীকে এমন ভাবে ফিটাইছে, অনেকগুলো ব্যবসায়ী দেখছে না দেখছে না? তো এইরকম যারা দেখছে হাসরের ময়দানে তাদের বিচারও ইনশাআল্লাহ
কথা বলেন না ইনশাআল্লাহ হবে, কারো বিচার না হয়ে যাবে না। এজন্য সবাই, আমি বিশেষ করে এই এলাকার যত যুবক আছে তাদেরকে এই মেসেজ দিচ্ছি, একদিন না একদিন মুরব্বীরা চলে গেলে এই সমাজের হাল তো যুবকদেরকে দেখতে হবে, ঠিক না ঠিক? যুবকরা যদি চায় একটা ফুটবল টুর্নামেন্টের জন্য যদি 5 লাখ টাকা 3 লাখ টাকা 20,000 50,000 টাকা খরচ করতে পারে, যুবকরা যদি কক্সবাজার যাওয়ার জন্য শীতকালে মৌসুমে যদি 30,000 টাকা খরচ করতে পারে, যুবকরা তো একটা মাহফিলের জন্য 5,000 টাকা দিতে পারে, পারে না পারে? তো যুবকরা দাঁড়িয়ে যাও, আগামী 13 তারিখ আমাদের মাহফিল হবে, যুবকদের পক্ষ থেকে যদি বড় একটা অ্যামাউন্ট চলে আসে, যুবকরা যদি এখানে ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে ফেলে, যুবকরা যদি আলেমদেরকে রিসিভ করে, যুবকদের জীবনগুলো আমার আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। আরেক বড় করে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যুবকদেরকে উৎসাহ দিবেন, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনাদের দোয়া আমাদের যথেষ্ট। কারণ বাপ হচ্ছে গরমকালের জন্য আমার সাথ, বাপের দোয়া গরমকালে আমার জন্য কি সাথ। যার বাপ নাই সাথ আছে না? আছে না? বেশি কিছু নয় তো, বাপ এরকম সিরা লুঙ্গিটারে, এরকম সিরা লুঙ্গিটাকে এরকম করে গিট মেরে ফটছে দেয়, এরকম বাপ দেখেন না চোখে? কথা বলেন না, দেখেন নাই? আবার এরকম স্যান্ডেল ছিঁড়ে গেছে, গুড়িটা টেনে আগুনের মধ্যে গরম করে সারাগের মধ্যে এরকম করে লাগাইয়ে সুন্দর করে গুণাটা ফিটিং করে বাবা পরে নাই? কথা বলেন না, পরে নাই? তো এটা কি বাবার নিজের জন্য না সন্তানের জন্য? উনি চাইলে এক জোড়া ভালো জুতা পরতে পারতো না? পারতো, কিন্তু পরে নাই সন্তানের জন্য। ওই সন্তান টাকা ইনকাম করার পরে যদি বাপকে আলাদা করে দেয়, প্রেমিকার কারণে যদি বাপকে কষ্ট দেয়, ওই সন্তান যদি বউয়ের কারণে বাপকে ভুলে যায়, ওই সন্তানের জন্য জাহান্নাম কপালে লেখা হয়ে যাবে। মক্কা শরীফের ইমাম সাহেব হন, কোনো অসুবিধা নাই, মুফতি হন, কোনো অসুবিধা নাই। আপনি যদি মা বাপকে কষ্ট দেন, মুফতি সাহেব হলো জাহান্নামে যাবেন। আর আপনি যদি মা বাপকে সেবা করেন, যত্ন করেন, আপনি রিকশাওয়ালা হলো জান্নাতে যাবেন। মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের সাথে কেউ যাবে না, হসাইওয়ালা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার একটু তৌফিক দান করুক। হযরত ওমরের মেয়ে, হযরত ওমরের ছেলের জন্য যে মেয়ে দেখেছেন, ওই মেয়ে কি পয়সাওয়ালার মেয়ে ছিল? না। হযরত ওমর রাত্রিবেলায় হাঁটতেছেন, দেখতেছেন মা মেয়ে দুধ বিক্রি করার জন্য দুধগুলো ঠিক করতেছেন। মা বলতেছেন, মা আধা লিটার পানি দে। আধা লিটার কি দাও? পানি দাও। মেয়ে বলতেছেন, আম্মা আধা লিটার পানি যদি এখানে মিশ্রিত করি তাহলে অবশ্যই আমাদের খলিফা জেনে যাবে, আমাদের খলিফা জেনে যাবে। তখন মা বলতেছেন, আম্মা খলিফা জানবে না, খলিফা জানবে না, খলিফা এখানে আছে কই? অথচ খলিফা তো কান লাগাইয়ে বসে আছে। তখন মেয়ে বলতেছেন, আম্মা খলিফা না জানলেও, ওমর না জানলেও, আমরা তো ওমরের উপর ঈমান আনি নাই, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ এবং রাসূল আমাদেরকে দেখতেছেন, কাল হাসরে অবশ্যই জবাবদিহি করতে হবে। মা ভয় পেয়ে গেছে। ওমর সকালবেলা ফজরের নামাজের পরে ওই মেয়েকে ডাকাইছেন আর বলতেছেন, আম্মা তোমার মেয়েটা আমার সন্তানের জন্য দরকার, তোমার মেয়েটা আমার সন্তানের জন্য দরকার। টিকটক আইডি করার দরকার নাই, স্ত্রীকে ব্যবসায় নামাবেন না, টিকটক আইডি লাগবে না। আপনি যদি আল্লাহ ওয়ালা হন, আপনার প্রচারণা আল্লাহ করবেন, ঠিক না বেঠিক? রাবি বছরের প্রচারণা আমার আল্লাহ করেছেন। ওই যে ফেরাউনের ঘরে আসিয়া ছিল, আসিয়ার নেককার হয় নাই? হয় নাই? ওই আসিয়ার সাথে হাসরের ময়দানে পার হওয়ার পরে জান্নাতে আমার নবীর সাথে আসিয়ার বিবাহ হবে। আল্লাহ দরবারে হাত উঠান না, আল্লাহ তো সব কিছু দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আপনি আল্লাহওয়ালা হন, আপনি মুত্তাকি হন, আপনি পরহেজগার হন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলে আমিন। আমায় পাঞ্জাবি পরাইয়া দাও, গোসল করাইয়া দাও, আতর লাগাইয়া দাও, আমি যাব নবীর জল। কেন বড় করে হন না? আমি যাব নবীর, আমারে হুজুরে কিবলা, হ্যাঁ আমারে হুজুরে কিবলা, দয়ালে নবী এসেছিলেন এই মুবারক দিনে, তাই তো মোরা জলুস করি মহা আয়োজনে। সুবহানাল্লাহ। দয়ালে নবী এসেছিলেন এই মুবারক দিনে, তাই তো মোরা জলুস করি মহা আয়োজনে। সামনে আওলাদে রাসূল, পিছে গোলামে রাসূল, হুরফুরেরা জুলুস করে বসে গেছে গাছে, আমারে হুজুরে কিবলা,
হ্যাঁ আমার হুজুরে কিবলা আল্লাহুম্মা সমসু ভান্ডারে হন বড় এমবিবিএস ডাক্তার নু আছিল বড় গো বড় সাহিত্যিক নু আছিল ইবে হন বড় গো মাদ্রাসার টিচার নু আছিল ইবে হদে শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায় সুবহানাল্লাহ সে মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজি আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চল আল্লাহ আমাদেরকে প্রত্যেককে জুলুসে যাওয়ার তৌফিক দান করুন আমিন যারা জুলুসে যাইতে মনে নকর গরমে যোগ্য 200 টাকা কুরআনে ফাতিহা দিয়ে দুয়া মিসকিন হাবাই দিবা মিলাদুন নবী নইবো হইতো না তো এখানে মারামারি ঝগড়া ফসাদ বিভেদ করার দরকার নাই তবে আমার সাথে আপনার বিভেদ আসবে যদি মিলাদুন নবীকে ইনকার করেন ঠিক না বেঠিক আপনি মিলাদ যদি না মানেন তো মিলাদ নাই যে আল্লাহর মিলাদ নাই যে হাত মিলাদ মানে জন্ম আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মিলাদ নাই হাত আল্লাহর মিলাদ মানতে হবে রাসূলের মিলাদও মানবো রাসূলের সিরাতকেও মানবো সিরাত মানে জীবনী মিলাদ মানে নবী আসা সুবহানাল্লাহ বলেন এজন্য নবীর মিলাদ দরকার আছে আপনি যেভাবে পালন করতে চান পালন করেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক